সুপ্রিয় দর্শক, আমি শুভ্রজিৎ সাহা পিয়াল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নতুন আয়োজন বাজেট প্রত্যাশায়। 2025-26 অর্থ বছরের যে বাজেটটি প্রকাশিত হতে যাচ্ছে সেই সম্পর্কে নরসিংদীর সাধারণ জনগণ কি ভাবছে বা তাদের কি প্রত্যাশা রয়েছে আমরা তা জানবো। একটি দেশের সরকার তো তার দেশের জনগণের জন্য বাজেট পেশ করে, সেই হিসাবে আমাদের চাওয়া বাজেটটা যেন জনবান্ধব হয় এবং দ্রব্যমূল্যের লাগাম মূল্য যেমন না বাড়ে, কারণ জনগণের আয়ের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ বাজেটটা যেন হয়, বৈষম্য যেন না হয়। যেমন দেখা গিয়েছিল কিছুদিন আগে তেলের মূল্য প্রায় 100 টাকার মতো বৃদ্ধি পেয়েছিল, তারপরও তেল সাধারণ জনগণ সাধারণভাবে পায়নি, সহজভাবে পায়নি। সবকিছু এরকম হয়, এরকম যেন না হয়। মানে এই আয়ের সাথে ব্যয়ের যেন এই সঙ্গতিপূর্ণ একটা বাজেট হয়, বৈষম্য যেন না হয়, সাধারণ জনগণ চলতে পারে, এরকম একটা জনবান্ধব বাজেট আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। আমরা যেহেতু ব্যবসা করি, তো আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যাংকের কাছে দ্বারস্থ হতে হয়। তো যেহেতু আমরা ব্যাংকের কাছে দ্বারস্থ, ব্যাংক লোন নিয়ে অনেক সময় ব্যবসা করি। তো বিগত এই বছর আগের এই বছর আগের বছর ছিল আপনার ব্যাংক ইন্টারেস্ট ছিল হচ্ছে 9%, নয়, এখন এটা হয়ে গেছে 14%। তো অনেক সময় দেখা যায় আমাদের ব্যবসা করে কিন্তু এই ব্যাংক ইন্টারেস্টটা শোধ করতে হয়। তো ওই ক্ষেত্রে যদি এই ব্যাংক ইন্টারেস্টটা আবার এক ডিজিটে নিয়ে আসে 9%, তাহলে আমাদের জন্য ভালো হয়। যেহেতু অন্তর্বর্তী সরকারে নতুন বাজেট পেশ করতে যাচ্ছে, তো ওই বাজেটে আশা করি আমরা যে এমন একটা বাজেট পেশ করুক যেটা আমাদের জন্য, ব্যবসার জন্য ভালো নিয়ে আসে, এটাই আমরা প্রত্যাশা করি। আমি টেক্সটাইল ব্যবসায়ী, এই নরসিংদী প্লাস অন্যান্য যারা আছে, আমাদের প্রত্যাশা যে আমাদের রং কেমিক্যাল অন্যান্য দ্রব্যাদি আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। যদি সরকার যদি এই ইম্পোর্টের উপর যদি ট্যাক্সটা কমায় দেয়, তাহলে আমাদের ব্যবসা করতে সহজ হবে এবং ইম্পোর্ট করতে আমাদের জন্য সহজ হবে, এবং কি আমরা এইগুলি জনগণের কাছে বিক্রি করতে আমাদের জন্য অনেকটা সহজ হবে এবং তারাও কম দামে পাবে, আমরাও কম দামে বিক্রি করতে পারবো। এই বাজেটের আমার প্রত্যাশা। এবং অন্যান্য যে দ্রব্যমূল্য যেগুলি আছে সেগুলিও যদি সরকার বিবেচনায় রাখে, তাহলে জনগণ প্লাস ব্যবসায়ীদের জন্য সহজ হবে। আমি বাজেট প্রত্যাশা করি এই যে এখনকার বর্তমান সময়ে টেক্সটাইল বিজনেসরা, আমরা যারা আছি কাপড় উৎপাদন যারা করি, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমরা করতে পারতেছি না, সেই রকম দামটা আমরা পাচ্ছি না, গ্রাহকদের কাছে পৌঁছাতেও পারতেছি না। এই মুহূর্তে আমাদের বাজেট যদি ব্যবসায়ী বান্ধব হয়, জনকল্যাণমূলক বাজেট হয়, তাহলে আমরা সাশ্রয়ীভাবে বিজনেস করতে পারবো। আর তাছাড়া অন্য উপায় আমরা করতে পারবো না। আর এখন যে পরিস্থিতি চলতেছে, এইভাবে চলতে থাকলে আমাদের এই বাজেটটা যদি আমাদের ব্যবসায় বান্ধব না হয়, তাহলে আমরা এভাবে কাজ করতে পারবো না। এটাই আমার প্রত্যাশা এবার বাজেটের মধ্যে। আমি একজন শিক্ষক হিসেবে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে শিক্ষা বান্ধব বাজেট প্রত্যাশা রাখি। উন্নত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাজেটে শিক্ষা খাতে অগ্রাধিকারের বিকল্প নেই। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে একজন বর্তমান 2025-26 অর্থ বছরে আসন্ন বাজেটে প্রাথমিক শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বেশি রাখতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, নারী শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যে অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মানসিক ও প্রজনন স্বাস্থ্য শারীরিক শিক্ষা প্রদান, শিক্ষকদের কার্যকরী প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন রকম কার্যক্রমে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে।